গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। গরমে কেমন আছো সবাই সেটা আগে বলো। এখন তো আর নর্মাল ওয়েদার নেই। সবাই সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খাও, কারণ যে ধরনের গরম পড়েছে এই গরমে সারভাইভ করাটাই মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে যাচ্ছে। আর সারাক্ষণ এসির মধ্যে থাকাটাও শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। তারপরেও বেরোনো যাচ্ছে না এসি থেকে, এতটাই খারাপ অবস্থা। আর সেই গরম থেকে বাঁচার জন্য আমরা কয়েক মুহূর্তের এনজয়মেন্টের জন্য, ফানের জন্য আমরা চলে গিয়েছিলাম নিকো পার্কের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে, মানে ওয়াটার পার্কে, নিকো পার্ক ওয়াটার পার্কে। তো এই এই বিভৎস গরমের দিনে ওয়াটার পার্কগুলো হচ্ছে সবথেকে ভালো এনজয় করার জায়গা। তো সেই জন্যই একদম সকাল সকাল স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম ওয়াটার পার্কে। যদিও স্নান করে যেয়ে ওখানে আবার সেই স্নানই করা, তবু স্নান না করে তো বেরোনো সম্ভব নয়, তাই জন্য রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওয়াটার পার্কে। এবং ওয়াটার পার্কে আমার প্রথমবার, মানে নিকো পার্ক আমি বহুবার গিয়েছি, কিন্তু নিকো পার্কের ওয়াটার পার্কে এটা আমার ফার্স্ট টাইম ছিল ওখানে এন্ট্রি। এবং ওখানে যে এত রাইডস আছে সেটাও জানতাম না। নিকো পার্কটা একদম মানে কি বলবো, হাতের তালুর মতো চিনি প্রত্যেকটা রাইডসই, কিন্তু এই ওয়াটার পার্কের রাইডসগুলো সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তাই জন্য যথারীতি ওয়াটার পার্কে এন্ট্রি নিয়ে প্রথমে পুলে গিয়ে বেশ অনেকক্ষণ মজা করলাম আমি আর আমার ছেলে মিলে। ওইটাই সবথেকে বেশি মজা করেছি আমি ওয়াটার পার্কে। তারপরে খুব সাহস নিয়ে বেশ কয়েকটা রাইড করেছি, মানে ওখানে আমরা টোটাল 3টে রাইড করেছিলাম, তার মধ্যে আমি করেছিলাম ছেলের সাথে 2টো রাইড, আর আমার হাজব্যান্ড করেছিল একটা রাইড, আর বাকি সময়টা পুলের মধ্যে কাটিয়েছিলাম। তো ওই যে 2টো রাইড করেছিলাম সেই 2টো রাইড আমি এখনও আমি এডিটিং করতে গিয়েও ভাবছিলাম যে একটা রাইডের প্রপার ভিডিও আছে আর একটা রাইডের প্রপার ভিডিওটা নেই। কিন্তু যেটার ভিডিওটা আছে তোমরা দেখবে একটু পরে, ওটা দেখতে গিয়ে আমার মনে হচ্ছে আমি বেঁচে ফিরে এসে এডিটিং করছি, মানে এইটা আমার সত্যি এখনও মনে হচ্ছে। আমি না চোখ বন্ধ করে ওই রাইডটা মনে করলে মনে হচ্ছে যে আমার হাতটা ফেল করে গেল না তো, মানে আমি চোখ তো বন্ধ করে নিয়েছিলাম। যখনই ওপর থেকে ওরা ওই জিনিস স্লাইডের মতো জিনিসটাকে ঠেলে দিলে আস্তে আস্তে ওরা নিচে নেমে আসছে, বিশ্বাস করো শরীরটা এমন হালকা হয়ে গেল না। আমি তখনই ভাবছিলাম আমি নিচে বেঁচে পৌঁছাবো তো। আর এখন আমি এডিটিং করার সময়ও ভাবছি যে আমি সত্যি সত্যি মানে বেঁচে ফিরে এসেছি। অবাক ব্যাপার এটা। জানি না, সবাই হয়তো বলতে পারো যে আমি একটু বেশি ওভার অ্যাক্টিং করছি, কিন্তু সত্যি বলছি আমার প্রচণ্ড ভয় করেছিল। কিন্তু এই আমার বদমাইশ ছেলের কারণে আমাকে যেতে হয়েছিল জোর করে, হয় বাবাকে যেতে হবে নয় মাকে। প্রথমে বাবা কিছুতেই জলে নামতে চাইলো না, সেই জন্য আমাকে যেতে হলো। আর এই যে গ্রিন অরেঞ্জ কালারের রাইডটা দেখছো ওইটা ওর বাবার সাথে গিয়েছিল। বাকি উল্টো দিকে 2টো রাইড আমার সাথে গিয়েছিল। 2টো রাইডেই মোটামুটি হয়ে গেছে আমার অবস্থা খারাপ। আমি তারপরে বলেছিলাম থার্ড রাইডে যদি আমাকে উঠতে হয় তাহলে মোটামুটি আর বাড়ি ফিরে যেতে পারবো না, তোমরা যা ইচ্ছে করো, আমি মোটামুটি আর থার্ড রাইডে নেই। তো তার জন্য থার্ড রাইডটাতে বাবাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছিলো। প্রবলেম কী বলো তো, ওখানে চেঞ্জ করতে হয়, চেঞ্জিং রুমে যেতে হয়, এত চারিদিক জলে থই থই করছে চেঞ্জিং রুমগুলো। তো সেখানে সব করে, তবে হ্যাঁ এই পুলটা আমি খুব এনজয় করেছি। আমি আর বাবু এই পুলে খুব এনজয় করেছি। প্রথমে গিয়ে প্রায় আধ ঘন্টা 40 মিনিট শুধু পুলে ঘুরছিলাম, আর তখন পুলটা একদম ফাঁকা ফাঁকা ছিল। পরের দিকে তো পুলটা আর পুল বলে বোঝা যাচ্ছিলো না, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিলো, এত ভিড় হয়েছিল। আর আমরা তো একবারে মানে জাস্ট ওপেন করেছে আর আমরা ঢুকে গেছি। আর আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটাতে ওয়াটার পার্ক এবং মেন নিকো পার্ক দুটোই এন্ট্রি, মানে দুটোতেই ফুল এন্ট্রি করা যায় আর কি। মনে হয় 1100 টাকা করে টিকিট পড়েছিল আমাদের এই দুটো জায়গাতেই। তবে আমি মেন পার্কের ভিডিওটা পরের দিন নিয়ে আসবো। মেন পার্কে আমরা সত্যি বলছি রোদের জন্য আমরা মানে রাইডস করতেই পারিনি, জাস্ট 2-একটা রাইডস করে আমরা এতটা বিধ্বস্ত হয়ে গেছিলাম যে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম। আমরা মেন টাইমটা কাটিয়েছিলাম ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে প্রচুর টাইম কাটিয়েছি, এই পুলে টাইম কাটিয়েছি, প্রচণ্ড পরিমাণে ভিজেছি, কি মজা লাগছিল ওই গরমের মধ্যে। মাথার মধ্যে যেন হড়হড় করে জলগুলো পড়ছে, বা পুলের মধ্যে গা ডুবিয়ে বসে থাকা, খুব মজা করেছি ওই জায়গাটায়। তারপর রাইডসগুলো মা গো, মানে নমো নমো একদম। এই রাইডসটা, এটা এখন অন্য লোকের রাইডস হচ্ছে, কিছুক্ষণ পরে এটা আমাদের রাইডসও দেখবে। এইটা ওই একদম বুঝতে পারছো ওটা 4তলা বিল্ডিংয়ের সমান উঁচু থেকে ওটা নিচে নেমে এসছে। আমি জাস্ট ভাবছিলাম আমি আমি বেঁচে আছি এখনও, এটা ভাবাচ্ছে। এই যে এইবারে দেখবে যে আমি এই যে সি গ্রিন টাইপের যে কালারটা আছে ওইটা দিকে আমি নেমে আসবো।
পাশের অরেঞ্জটাতে ছিল বাবু, কিন্তু বাবুর ওই জিনিসটা একটু আটকে গেছিলো বলে আমরা সবাই একসাথে নেমে এলেও বাবু একটু পরে এসছে, সেটাও আমার ভয় লাগছিল, কি হলো বাবুটা কেন নেমে আসছে না, মানে সিরিয়াসলি বলছি প্রচণ্ড ভয় ছিল। আমি অত সাহসী মানুষ নই, আমি প্রচণ্ড ভীতু মানুষ। আমাকে আমার ছেলের জেদের জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। আমি লিটারালি আমাকে যদি এই যে নেমে আসছি সেকেন্ড টাইম কেউ বলে আমি জীবনে কোনো দিন আমি যাব না আর ওখানে। আমার মনে হচ্ছিলো যে আমি ছিটকে উল্টে চলে যাব এই নেমে এলো, মানে আমি যে নেমে এসেছি এটাই আমার বিশাল ভালো লাগছে যে আমি বেঁচে আছি। যাই হোক, এইবার বাবু নিচে নেমে আসবে এই অরেঞ্জটা দিয়ে। বাবুর একটু দেরি হয়েছে, আমরা তিনজনে একসাথে চলে এসেছি, বাবু একটু দেরিতে নেমেছে। যাই হোক, এইটা ছাড়াও আরেকটা রাইড করেছিলাম, এই যে এইটাতে উঠছি, এই রাইডটাও করেছিলাম। এটাও প্রায় 4তলা বিল্ডিংয়ের সমান জায়গা থেকে নিচে নামা। এটা একটু অন্য ধরনের ব্যাপারটা ছিল। প্রথমে খানিকটা মানে কভার একটা জায়গা ছিল, সেই কভার জায়গাটা থেকে একদম সাই করে নিচে নেমে আবার কিছুটা ওপরে ওঠা, এই যে দেখছো না রাইডটা, ওটা থেকে ওপরে নিচে নেমে ওপরে ওঠা, অনেকটা মানে ওই জিনিসটা ওটাও ভয়ের ছিল, কিন্তু আগেরটা মানে টু মাচ ভয়ের ছিল। আমি আগেরটা প্রচণ্ড ভয় পেয়েছিলাম সিরিয়াসলি। তো যাই হোক, আর ওরা বাবা ছেলে যে রাইডটাতে গেছিলো ওটাতেও ওই রকমই, ওই সব রাইডগুলোই মোটামুটি সব ওপর থেকে নিচে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনোটা স্ট্রেট এনে নিচে নামাচ্ছে, এরকম করেই আর কি সব রাইডগুলোই। তো ওরা ওইটাও করেছিল, ওটা বললো যে ওদের ওটাও ফান হয়েছে, কিন্তু ওরা ওই আটকে গেছিলো একটুখানি প্রথমের দিকে, ও বাবা ছেলে দুজনেই। তারপরে অবশ্য আবার ওরা বেরোতে পেরেছে। এইটাতে এই টপে গিয়ে টপ থেকে এই যে দেখতে পাচ্ছ কভার জায়গাটা, এই কভার জায়গাটা দিকে সরু করে নিচে নেমে আসা, এসে একটা স্লাইডের মতো একটু ওপরে উঠবে, তারপর নিচে নেমে একদম জলে এসে বেশ রিস্কি আছে। এই জায়গাটা এই জলটা এসে পড়লাম, রিস্কি আছে ভালোই গেমগুলো, কিন্তু তার মধ্যেও যারা এনজয় করতে পারবে তারা ভালো লাগবে, কিন্তু আমার অতটা গার্ডস নেই, তাই আমার খুব ভয় করছিল। যাই হোক, প্রচুর বকবক করে ফেললাম আজকে, আমি ননস্টপ বকে গেলাম। আমি নিজে ভয়েস ওভার দিতে দিতে আমি এখন সেই দিন সেই মোমেন্টটা আমার মনে পড়ছিল বলে আমি ননস্টপ বকে গেলাম তোমাদের সাথে। যাই হোক, যারা মানে এই গরম থেকে বাঁচতে চাইছো চলে যাও একবার নিকো পার্কের ওয়াটার পার্ক কিংবা অ্যাকোয়াটিকা, কত জায়গায় তো এখন ওয়াটার পার্ক হয়ে গেছে, কিছুক্ষণের জন্য বেশ আরাম লাগবে। তারপর আমরা ওখান থেকে এসে নিকো পার্কের যে ফুড ইয়েটা আছে ক্যাফেটেরিয়াটা, ওখানে গেলাম। ওখানেও দেখলাম সিস্টেম পুরো চেঞ্জ, যত দিন যাচ্ছে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশাল বড় ক্যাফেটেরিয়া বানিয়ে দিয়েছে এখন। লাস্ট ইয়ারও আমি গিয়েছিলাম মাম্মামকে নিয়ে, তখনও এত বড় ছিল না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নিকো পার্কের সেকেন্ড পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।